আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন সাউথ কোরিয়া থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে ই-অ্যাপোস্টাইল এবং নোটারি। এই ২ টা জিনিস আসলে কি? অনেক স্টুডেন্ট আছে যারা এই ২ টা জিনিসকে ঘুলিয়ে ফেলে। তারা মনে করে ই-অ্যাপোস্টাইল এবং নোটারি ২ টাই সেম। বাট টোটাল ডিফারেন্ট। ই-অ্যাপোস্টাইল এক জিনিস, নোটারি আরেক জিনিস। তা আমি ৫ থেকে ৬ মিনিটের মধ্যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ই-অ্যাপোস্টাইল এবং নোটারি কি। ওকে। তা চলুন ১ম এ শুরু করা যাক ই-অ্যাপোস্টাইল। আচ্ছা, আমি আগে একটু বলি যে এগুলো কেন করা দরকার হয়? আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, প্রস্তুতি নিচ্ছেন, যাবেন ভাবতেছেন, এই ২ টা ডকুমেন্ট খুবই দরকার হয়। মানে আপনার ই-অ্যাপোস্টাইল এবং নোটারি। ডকুমেন্টগুলো লিগ্যালাইজ করার জন্য এই ২ টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তা ই-অ্যাপোস্টাইলটা কি এবং নোটারিটা কি? ২ টা জিনিস আমি আগেই বলছি যে ডিফারেন্ট। এখন ই-অ্যাপোস্টাইলটা কিভাবে করবেন এবং নোটারিটা কিভাবে করবেন? এবং কোন ডকুমেন্টগুলো ই-অ্যাপোস্টাইল করা লাগবে এবং কোন ডকুমেন্টগুলো নোটারি করা লাগবে? চলুন ১ম এ ই-অ্যাপোস্টাইলটা শুরু করা যাক। আপনার ই-অ্যাপোস্টাইল করার জন্য কোন ডকুমেন্টগুলো করতে হবে বা কিভাবে আপনি ই-অ্যাপোস্টাইল করতে পারেন? তো ১ম এ আমি যেটা বলব, ই-অ্যাপোস্টাইলটা করতে হয় mygov.bd.com এ। আপনার mygov.bd.com এ একটা ই-অ্যাপোস্টাইল, এটা হচ্ছে আপনার শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হয়ে আসে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডকুমেন্টগুলো সত্যায়িত হয়ে আসে। ই-অ্যাপোস্টাইলটা কোথায় করবেন? আগে ই-অ্যাপোস্টাইল করার জন্য আপনার ম্যানুয়ালি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং যেটাতে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাইতে হতো। বাট এখন অনলাইনে পাবেন আপনি। কোথায়? অনলাইনে। সেটা হচ্ছে মাইগভ.বিডি। আমি লিঙ্কটা অলরেডি কমেন্ট বক্সে দিয়ে দিব। বাট আমি এখানেও একটু যোগ করে দিব যে এই লিঙ্কে যাবেন। তা মাইগভ.বিডিতে আপনি কোন ডকুমেন্টগুলো ই-অ্যাপোস্টাইল করবেন? তো এখন ই-অ্যাপোস্টাইল করার জন্য আপনি যদি ব্যাচেলরের জন্য বিদেশে যেতে চান, সেক্ষেত্রে ব্যাচেলরের জন্য আপনার এসএসসি, এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এই ২ টা জিনিস ই-অ্যাপোস্টাইল করবেন। এবং মাইগভ.বিডিতে প্রবাবলি ৳২০০ থেকে ৳২৫০ করে প্রত্যেকটা ডকুমেন্টের জন্য নেওয়া হয়। আপনি আবেদন করবেন এবং এর জন্য আপনি পিডিএফ ফাইল সাবমিট করবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টের জন্য ৳২০০ থেকে ৳২২০ মেবি আপনার দিতে হবে। এটা তো গেল আপনি ব্যাচেলরের জন্য বাইরে যেতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি। আপনি যখন মাস্টার্সের জন্য যাবেন, সেক্ষেত্রে ই-অ্যাপোস্টাইল বা পিএইচডি এর জন্য যাবেন, সেখানে ই-অ্যাপোস্টাইল গুলো করতে হবে কি? আ এসএসসি, ইন্টার এবং আপনার ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রির সার্টিফিকেটগুলো এবং ট্রান্সক্রিপ্টগুলো সবগুলোই ই-অ্যাপোস্টাইল করবেন কোথা থেকে? মাইগভ.বিডি থেকে। আপনি ওয়েবসাইটে যান, আপনি সমস্ত কিছুই ওখানে বিস্তারিত লেখা দেখতে পারবেন। আপনারটা আপনিই করতে পারবেন। বাট আমি একটা বিষয় সাজেস্ট করি, সেটা হচ্ছে আপনি কখনো ফোনে ছবি তুলে বা ফোনে স্ক্যান করে এটা আপলোড দিবেন না। কারণ এটা আপনার আ আ ইউনিভার্সিটিতে সেন্ড করতে হয়, ইমিগ্রেশনে সেন্ড করতে হয়। এজন্যই আপনি স্ক্যানার বা কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে পিডিএফ ফাইলটা আপনি সাবমিট করেন। এটা তো গেল ই-অ্যাপোস্টাইল। আপনি কোন ডকুমেন্টগুলো ই-অ্যাপোস্টাইল করবেন। এখন চলুন নোটারি। নোটারিটা কি? আচ্ছা, নোটারির জন্য আপনার যেতে হয় নোটারি পাবলিকের কাছে। নোটারি পাবলিক কারা? নোটারি পাবলিক হচ্ছে যে বিভিন্ন অ্যাডভোকেট আছে, তাদের একটা এক্সট্রা ডিগ্রি থাকে, যেটা হচ্ছে নোটারি পাবলিক। তারা ডকুমেন্টগুলো সত্যায়িত করতে পারে সিল স্বাক্ষর দিয়ে। তা এই নোটারি করার জন্য আপনার কোন ডকুমেন্টগুলো নোটারি করা লাগে? আপনার নোটারি করার জন্য যেটা নোটারি করা লিখতে পারে, সেটা হচ্ছে আ আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার আইডি কার্ড, সমস্ত এই যে আপনার বাবা-মায়ের ভোটার আইডি কার্ড, এই যে কপিগুলো, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ফ্যামিলি সার্টিফিকেট, আবার একবার বলি আমি, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার স্পন্সরের আইডি কার্ড, আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট এবং আ আপনার ভ্যালিড যে ডকুমেন্টগুলো আছে, যেমন ইউনিয়ন পরিষদ থেকে আপনার কালেক্ট করতে হয় ফ্যামিলি সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো আপনার একটা কপি করবেন। আপনার মেইন কাগজের মেইন যে কপিটা, তার উপর কিন্তু আপনি লিগ্যালাইজ করবেন না। আপনি এগুলো একটা কপি করবেন, কালার কপি, এবং নোটারি পাবলিকের কাছে নিয়ে যাবেন। তারা মেবি ৳৫০, ৳১০০ বিভিন্ন স্থানভেদে তারা একটা ডকুমেন্ট, আমি যেখান থেকে করেছি বা করছিলাম, সেখানে আমি অনেক ডকুমেন্ট সত্যায়িত করতাম, নোটারি করতাম। তা উনি আমাকে
500-1000 টাকা করে নিতেন, অনেকগুলো ডকুমেন্ট একসাথে করতাম, উনি আসলেই পেজ কাউন্ট করতেন না। তো আপনি এভাবে করতে পারেন যে অনেকগুলো ডকুমেন্ট করছেন, পেজ কাউন্ট করতে গেলে দেখা যাচ্ছে অনেক টাকা নিচ্ছে। আপনি যে বলবেন আমার এই ডকুমেন্টগুলো নোটারি করা লাগবে, আপনি কয় টাকা নিবেন? উকিলের কাছে বা অ্যাডভোকেটের কাছে বা নোটারি পাবলিকের কাছে। অথবা তিনি আপনাকে বলে দেবে আমি প্রত্যেকটা পেজ ৳৩০ বা ৳৫০ করে নোটারি করে দেব। এটা বেশি টাকা খরচ হয় না। তা এটাই হচ্ছে আপনার নোটারি। নোটারিটা নোটারি পাবলিকের কাছ থেকে করবেন। কোন ডকুমেন্টগুলো করবেন এটাও আমি বলেছি। তা এজন্য আহ আপনারা যারা বিদেশে আসবেন, নোটারি এবং ই-অ্যাপোস্টাইল সম্পর্কে অবগত থাকবেন। I hope this video will be very helpful and effective for you for your higher studies in foreign country. And wish you best of luck. And please subscribe my YouTube channel and follow my Facebook page. This is a new Facebook page and new YouTube channel. And hope in future I will continuously upload some new videos. It will be very effective for Bangladesh students. ওকে? আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।